এই রকম মাথা ভর্তি চুল কিন্তু আমরা সবাই চাই আমাদের যেন চুল ওঠা বন্ধ হয়, নতুন চুল গজা বা চুল উঠে উঠে দেখবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে আর দেখবে চুলটা বড় হচ্ছে না। আর এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, মাথা ভর্তি চুল হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। বাড়িতে বসে করো এই রেমেডি, এটা করে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন হবে আর মাথা ভর্তি চুল হবে, চুলটা সিল্কি শাইনিংও হবে। আমি এখানে অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরাকে কিন্তু তোমরা যখনই ব্যবহার করবে অবশ্যই কিন্তু অ্যালোভেরা গাছটা যে কাটবে, কেটে নিয়ে তোমরা 30 থেকে 40 মিনিট এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে একটা ইয়েলো কালারের রশ্মি বের হয়, ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো। তারপর কিন্তু তোমরা ব্যবহার করে কখনো ডাইরেক্ট অ্যালোভেরা তোমরা এইভাবে ব্যবহার করবে না। এরপর এটাকে এইভাবে কেটে নিলাম আর কেটে নিয়ে এভাবে ঝাড়ি দিয়ে এভাবে জেলটা খুব সুন্দর করে বের করে নেব। তোমরা চাইলে বন্ধুরা একবারে এইভাবে বের করে নিয়ে তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো আমি এইভাবে করে অ্যালোভেরা বের করছি, এতে কিন্তু আমার খুব সুবিধা হয়। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাতে এইভাবে করে জেলটা বের করে নেবে। আর এটা করে কিন্তু বন্ধুরা আমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে। হ্যাঁ বন্ধুরা, আর এইভাবে করে তোমরা খুব সহজে এই জেলটা বের করতে পারবে। তো তোমাদের দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা আমার জেল বেরিয়েছে খুব সহজেই। আর এরপর আমি এতে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ বন্ধুরা, দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা দেখবে চুল উঠে আমাদের চুলটা নতুন চুল গজাচ্ছে না। আর এর সঙ্গে আমি আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে প্যারাশুটের নারকেল তেল, আর একসাথে দিয়ে মিশিয়ে নেব। আর এটা করে কিন্তু আমাদের চুলটা দ্রুত লম্বা হবে আর মাথা ভর্তি চুল হবে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল। আর এখানে কিন্তু এখন আমি পেঁয়াজের রসটা দিলাম। তো এইভাবে করে 4টে জিনিসকে একসাথে মিশিয়ে নেব। এরপর তোমরা কটন প্যাড দিয়ে এটা লাগাবে, এটা স্প্রে বোতল দিয়ে লাগাবে না, আর পারলে একটু হাত দিয়েও তোমরা লাগাতে পারো। এভাবে কটন প্যাড দিয়ে লাগালে দেখবে খুব সুন্দরভাবে প্রতিটি চুলের গোড়াতে কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যায়। এইভাবে তোমরা অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল যদি এইভাবে তোমরা ব্যবহার করো, দেখবে তোমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে, তার সঙ্গে সঙ্গে চুল ওঠা বন্ধ হয়ে যাবে, মাথা ভর্তি চুল হবে। আর এটা তোমরা বাড়িতে বসে খুব সহজে করতে পারবে। হয়তো তোমরা ভাবছো যে আমাদের কাছে হয়তো অ্যালোভেরা গাছ নেই, তো তোমরা যে কেনা জেল ব্যবহার করো তোমরা সেই কেনা জেল দিয়ে করবে। আর এভাবে ভিটামিন ই ক্যাপসুল আর প্যারাশুটের নারকেল তেল দেবে, আর এখানে সবার লাস্টে তোমরা পেঁয়াজের রস দেবে। 4টেকে একসাথে মিশিয়ে নেবে। এরপর প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দর করে লাগিয়ে নেবে। আর এটা করে চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে। হ্যাঁ বন্ধুরা, মাথা ভর্তি চুল হবে। আর এটা করে নিয়ে তোমরা খুব সুন্দর করে প্রতিটি চুলের গোড়াতে লাগিয়ে নিয়ে কিন্তু তোমরা এটা 5 থেকে 7 মিনিট কিন্তু খুব সুন্দর করে চুলের গোড়াতে মাসাজ করবে। এইভাবে কিন্তু বাড়িতে বসে তোমরা করতে পারবে। এতে দেখবে চুল তো ওঠা বন্ধই হবে, চুলটা সিল্কি শাইনিংও হবে আর মাথা ভর্তি চুল হবে। আর চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে। দেখবে অনেকের সামনে দেখবে সিঁড়ি খুব চওড়া হয়ে যাচ্ছে, অনেকে দেখবে পিছনে খুব চুল, অনেকে দেখবে সামনে চুলই থাকে না, চুল উঠে উঠে দেখবে খুব চওড়া হয়ে যাচ্ছে। এই রেমেডি করে কিন্তু দেখবে প্রচুর ছোট বড় অনেক চুল হবে। আর এইভাবে করে তোমরা প্রতিটি চুলে দেখবে যেন প্রতিটি চুলের গোড়াতে যেন খুব সুন্দর হয়ে ভাবে এটা লেগে যায়। তাছাড়া বন্ধুরা সামনেই পুজো, আমরা অনেক কিছু করি, হেয়ার স্ট্রেনিং, হেয়ার স্পা অনেক কিছুই করি, কিন্তু এই রেমেডি করে তোমাদের চুলটা দেখবে দ্রুত লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। আর দেখবে চুলটা খুব লম্বা হবে আর দেখতেও দেখবে খুব ভালো লাগবে, মাথা ভর্তি চুল হবে। আর এরপর কিন্তু তোমরা প্রতিটি চুলে এইভাবে করে তোমরা টেনে টেনে খুব সুন্দর করে প্রতিটি চুলেতেও তোমরা এটাকে লাগিয়ে নেবে। অবশ্যই এটা তোমরা সপ্তাহে 2বার করবে বা 1 সপ্তাহে 1বার বা 15 দিনে 1বার। তোমরা যত ভালো করবে তত দেখবে, সপ্তাহে যদি তোমরা 2বার করে করো তাহলে দেখবে তোমাদের চুলটা কিন্তু দ্রুত লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে, নিজেরাও অবাক হয়ে যাবেন, চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা মেখে নিয়ে তোমরা 1 থেকে 2 ঘন্টা এইভাবে রেখে দেবে, যত ভালো রাখবে তত ভালো কাজ দেবে। আর এরপর তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ধুতে পারো অথবা কন্ডিশনার বা শ্যাম্পু দিয়েও তোমরা ধুতে পারো। নর্মাল জল দিয়ে ধুলে তো আরও ভালো, তার 1-2 দিন পর তোমরা অবশ্যই কন্ডিশনার শ্যাম্পু দাও, দেখবে চুলটা আরও ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানিও।